প্রিয় শিক্ষার্থীরা, দুইটা অধ্যায়ের সাজেশন কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের ইউটিউবের চ্যানেল প্লেলিস্টটা দেখো, এইচএসসি এক্সাম 2024। আমরা সেইখানে দুইটা ভিডিও অলরেডি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো নিয়ে সমন্বয় করে যেইগুলো পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, সেই প্রশ্নগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তৃতীয় অধ্যায় অর্থাৎ 3 নাম্বার অধ্যায় যেটা রয়েছে সেই অধ্যায় থেকে আজকে আমরা চূড়ান্ত সাজেশন করেছি ইনশাআল্লাহ। এটা থেকে 100% কমন আসবে পরীক্ষায়, 100% আমরা ধরে নিয়েছি ইনশাআল্লাহ এখান থেকেই আসবে। কারণ আমরা বারবার যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেইগুলো যাচাই বাছাই করেই তারপরে ঠিক চূড়ান্ত করেছি যে কোনগুলো আসবে এবং কোনগুলো আসবে না। এবং আমরা বিগত যে সাজেশনগুলো দিয়েছি সবগুলো থেকে 100% কমন আসছে ইনশাআল্লাহ, এটা থেকেও 100% কমন আসবে, কোনো সন্দেহ নেই। সো আমাদের প্রথম অধ্যায়ের যে চূড়ান্ত সাজেশন আইসিটি, এটা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ। তো আমাদের প্রথম অধ্যায় যে সাজেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি আগেই, দ্বিতীয় অধ্যায় দিয়ে দিয়েছি, এবং তৃতীয় অধ্যায় যে সৃজনশীল প্রশ্ন হবে সেই সৃজনশীল প্রশ্নের সাজেশন ইনশাআল্লাহ এটা এখান থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আর বাদবাকি যেই অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলো ধারাবাহিকভাবে 2-1 দিনের মধ্যে আজকালের মধ্যে ইনশাআল্লাহ করে দিব, এবং একটা চূড়ান্ত সাজেশন দিব যেটা তোমাদের সেটা একদম চূড়ান্ত সাজেশন। সো সেইটা দিব, আর সাথে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো তো থাকবে ইনশাআল্লাহ। এমসিকিউর জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, কোন অধ্যায় থেকে কয়টা আসবে এবং কোনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা আসতে পারে, এই ব্যাপারগুলো আমরা তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সো আমরা যেই ভিডিওটি করছি এটা হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়, এবং 100% কমন যেগুলো আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ 10-এ এখান থেকে প্রশ্ন হবে হলো 3টা, 2টা লিখতে হবে। সো ইনশাআল্লাহ এখান থেকে 20 কমন আসবেই। সো এরকম প্রশ্ন দিয়ে আমরা এই অধ্যায়টি সাজিয়েছি। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, দয়া করে সাবস্ক্রাইব করো, যাতে পরের যে আপডেট ভিডিওগুলো আছে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো দেখো আমরা কিভাবে সাজেশন তৈরি করেছি এবং কিভাবে তোমাকে পড়তে হবে সেই সম্পর্কে আমরা জানব। দেখো, 1 নম্বরে আমরা যে বিষয়টি রেখেছি যে সংখ্যা পদ্ধতির থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সাধারণ নিয়মগুলো জানবে এবং গাণিতিক প্রয়োগগুলোর কৌশল শিখে নেবে। দেখো, তোমাদেরকে বলতে চাই সংখ্যা পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ হলো দশমিক, অর্থাৎ তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং বিভিন্ন প্রশ্ন থেকে তোমাকে রূপান্তর করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। একটা মাত্র সংখ্যা রূপান্তর পদ্ধতি তুমি যদি শিখতে পারো তাহলে তোমার এইখান থেকে 80% হয়ে যাবে ইনশাআল্লাহ। যে তুমি যদি দশমিক সংখ্যা পদ্ধতি ভাঙাইতে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না। অর্থাৎ তোমাকে বলবে যে 806 বা 905, 705, এইরকম, যে টয়া একটা জামা কিনছে 500 টাকা দিয়ে অমুক, তারপর আর একটা লোকের নাম বলে সে বললো যে সে কিনছে যে 010101 একটা বাইনারি বেস দিয়ে, আর একজন একটা কিনছে, এভাবে 3টা অপশন আসবে, তোমাকে বের করতে হবে সর্বাধিক দামে কে কিনেছে বা বেশি দাম কার, কম দাম কার, এটা তোমাকে বের করতে হবে। সো এটা বের করতে হলে তোমাকে যেই সংখ্যা পদ্ধতিতে সেটা থাক না কেন তোমাকে দশমিকে কনভার্ট করতে হবে। দশমিকে কনভার্ট করলেই তারপরে তুমি দশমিক সংখ্যাটি নির্ণয় করতে পারবে, মানে সেটার দাম নির্ণয়ন করতে পারবে যে কম দামে কিনছে না বেশি দামে কিনছে, কী করছে, এটা পুরোটা জানতে হলে তোমাকে দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতেই হবে। সো এখান থেকে তুমি দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তরের সাধারণ নিয়ম জানবে এবং গাণিতিক যে প্রয়োগগুলো আছে কিভাবে প্রয়োগ করে সেই কৌশলটাও তুমি অলরেডি এখান থেকে শিখে নেবে। সো সংখ্যা পদ্ধতি ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন থাকবেই। সো সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি দশমিক কনভারসেশন শিখবা, হেক্সাডেসিমাল কনভারসেশন শিখবা, বাইনারি এবং অক্টাল সবগুলো মোটামুটি শিখে রাখবা, কিন্তু 10টা একটু ভালো করে দেখবা যে অন্য সংখ্যা পদ্ধতি থেকে 10-এ কীভাবে আসে। সো এরপরে দেখো সাধারণ নিয়ম জানবে এবং গাণিতিক প্রয়োগ কৌশলগুলো শিখবে। 2 নম্বরে যেটা আমরা রেখেছি সেটা হলো বাইনারি গণিতের ধারণা এবং বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ ভালোভাবে শিখতে হবে। বাইনারির যে গুণ ভাগ, এখান থেকে এমসিকিউতে তুমি 5টা এমসিকিউ পেয়ে যাবা এই তৃতীয় অধ্যায় থেকে, মিনিমাম 5টা পাবা শুধুমাত্র প্রথম পার্ট থেকে। ওটাই তো 2 পার্টে বিভক্ত, একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো লজিক সার্কিট। সো এখান থেকে তুমি বাইনারির যোগ বিয়োগ, যোগ এবং গুণ ভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে একটা সংখ্যা দিয়ে বলবে যে এটা যোগ করো বা এটা বিয়োগ করো। সো বাইনারির সংখ্যা পদ্ধতির ধারণা তোমাকে জানাই লাগবে, সেই সাথে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা নিয়ম ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা তোমার জানা লাগবে, এটা ভালো করে তোমাকে শিখতে হবে। এখান থেকেও পরীক্ষায় এই যে দশমিক কনভারসেশন শিখে ফেললে এখান থেকে, আর এই বাইনারি সংখ্যা পদ্ধতি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে 1 ইজ কমপ্লিমেন্ট, 2 ইজ কমপ্লিমেন্ট। তোমরা অলরেডি জানো যে 1-এর পরিপূরক ও 2-এর পরিপূরক
পরিপূরক করে, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক তৈরি করে বাইনারিতে যোগ এবং বিয়োগ করতে হয় অনেক সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি এটা 100% ধরতে পারি। সো ওয়ান ইজ কমপ্লিমেন্ট করতে হবে, টু ইজ কমপ্লিমেন্ট করতে হবে, এবং ওয়ান ইজ কমপ্লিমেন্ট টু ইজ কমপ্লিমেন্ট করার পরেই তোমাকে সেটার এই পরিপূরকের অর্থাৎ বাইনারির যে ওয়ান ইজ কমপ্লিমেন্ট টু ইজ কমপ্লিমেন্ট করলে এটা যোগ করতে হবে, কখনো বা বিয়োগ করতে হবে। এটা তুমি একটু শিখে রাখবে, এটা পরীক্ষা আসার মতো হতে পারে যে এরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষায় দিয়ে দিয়েছে। সো আমরা যদি পরেরটা দেখি, পরে হচ্ছে বিভিন্ন ধরনের কোড সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ওয়ান অফ দেম, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুইটা কোডিং সিস্টেম, সেটা হলো একটা হলো বিসিডি কোড। বিসিডি কোড কি, বিসিডি কোড কেমন, এবং বাইনারি কোডের ডেসিমেল যেটা আছে ওই যে বিসিডি, আর বাইনারি কোড। বিসিডি কোড, বাইনারি কোড, বাইনারি কোড তো তোমরা জানো অলরেডি 0 বা 1, আর বিসিডি কোড অর্থাৎ বিসিডি কোডকে বলা হয় বাইনারি কোডের ডেসিমেল, কোডের ডেসিমেল। এইটা তোমাকে শিখতে হবে বিসিডি কোড এবং বাইনারি কোড সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে। এবং সেই সাথে এই দুইটা সংখ্যা পদ্ধতি তুমি শুধুমাত্র ধারণা রাখলেই হবে না, এটা যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা তোমার জানতে হবে। পার্থক্যটা, এই দুইটা সংখ্যা পদ্ধতির পার্থক্য তোমার জানতে হবে। পার্থক্যটা কয়েকবার খাতায় লিখে মুখস্থ করে নিবে, কারণ পার্থক্যটা বাইনারি এবং বিসিডি এই দুটার পার্থক্য পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে দিয়ে চলে আসে। সো যদি আমরা এই 4 দাগ পর্যন্ত যদি একটু খেয়াল করি, প্রথম থেকে যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত। একটা পার্ট হলো সংখ্যা পদ্ধতি, আর একটা পার্ট হলো লজিক গেট। একটা পার্ট হলো লজিক গেট আর একটা হলো সংখ্যা পদ্ধতি। সো সংখ্যা পদ্ধতির যে ব্যাপারগুলো বললাম, একে বাইনারি থেকে মানে যে কোনো সংখ্যা থেকে দশমিকে কনভার্সেশন শিখতে হবে, 2 নম্বরেতে বাইনারির যোগ বিয়োগ গুণভাগ শিখতে হবে, এবং 3 নম্বরে ওয়ান ইজ কমপ্লিমেন্ট টু ইজ কমপ্লিমেন্ট শিখতে হবে। এবং বিভিন্ন যে কোড আছে বাইনারি এবং বিসিডি কোড, এই 4টা জিনিস তুমি যদি শিখতে পারো, অনলি 4টা জিনিস যদি শেখো, তাহলে তোমার প্রথম পার্টে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা তোমাকে লিখতেই হবে, একটা প্রশ্ন তোমাকে লিখতেই হবে এবং খুবই ইজি। সো যদি এই 4টা নিয়ম তুমি শিখে রাখো, তাহলে তোমাকে আর কোথাও টেনশন করা লাগবে না, এমনিতেই তুমি 10 মার্ক পেয়ে যাবে। এরপরে দেখো, এই বইয়ের আবার দ্বিতীয় যে পার্টটা রয়েছে, অর্থাৎ লজিক গেট যে পার্টটা রয়েছে, লজিক সার্কিট যেই পার্টটা রয়েছে, সেই পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। সো এগুলো তোমাদের দেখতে হবে, এইখান থেকেও ইনশাআল্লাহ 100% কমন আসবে। সো প্রথম যেটা আমরা লিখে রেখেছি, ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে তোমাকে একটা সম্যক ধারণা রাখতে হবে। ডি মর্গানের উপপাদ্যটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সো এটা তোমার এই পুরো অধ্যায়ের বাকি যা অঙ্ক করতে গেলে এই ডি মর্গানের সূত্র ক্যালকুলেশন তোমাকে লাগবে। ডি মর্গানের সূত্রটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে বিভাজন উপপাদ্য আছে, ডি মর্গানের উপপাদ্য আছে, অনেক উপপাদ্য রয়েছে, সেইগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষায় এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে তোমাকে ভালো জ্ঞান রাখতে হবে যদি তোমার এই পরের অংশে যদি ভালো করতে চাও, এবং এখান থেকে একটা আসবেই মাস্ট বি। সো ভালো করতে হলে ডি মর্গানের উপপাদ্য সহ যে উপপাদ্যগুলো আছে সবগুলো তোমাকে ভালো ধারণা রাখতে হবে। এরপরে দেখো, বিভিন্ন গেট সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে, কারণ বিভিন্ন গেট আছে, মৌলিক গেট যেগুলো আছে, অ্যান্ড গেট, ওয়ার গেট, নট গেট। যে মৌলিক গেট 4টা রয়েছে, 4টা গেট সম্পর্কে ইউনিভার্সাল গেট আছে, এক্সক্লুসিভ ওয়ার গেট, নট এক্সক্লুসিভ নট গেট যে আছে, যে নটগুলো আছে, এই গেটগুলো সম্পর্কে তোমাকে খুবই ভালো ধারণা রাখতে হবে, কারণ গেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গেটগুলো থেকে তোমাকে বারবারই সেই প্রশ্নগুলো আসে। এবং সর্বশেষ আমি কিছু ডায়াগ্রাম দিয়ে সাজিয়েছি এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক্স, এইখান থেকে আমি যদি মনে করি যে চিত্র বা ডায়াগ্রাম তুমি যদি দেখো এবং এই ডায়াগ্রাম যদি তুমি পড়ো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আসার মতোই ইনশাল্লাহ এই ধরনের ডায়াগ্রাম আসবে পরীক্ষায়। সো এইখানে আমি 3টা ডায়াগ্রাম সাজিয়েছি। প্রথম যে ইয়েটা দেখিয়েছি সেটা হলো একটা এই যে y ইকুয়াল a প্লাস বি, অর্থাৎ আমরা জানি যে আমরা মৌলিক যে 3টা গেট আছে, একটা হলো অর গেট, অ্যান্ড গেট রয়েছে, একটা হলো নর গেট রয়েছে অর্থাৎ নট গেট রয়েছে, আর একটা হলো অর গেট রয়েছে, অ্যান্ড ওয়ার নট। এই 3টা গেট জানা রয়েছে, আমরা জানি। তার মধ্যে এই যে যোগের কাজ হয় কোন গেটে, যোগের কাজ যে গেটে হয় সেই গেটের একটা ক্যালকুলেশন দেখিয়েছি, যে দুইটা ইনপুট আছে, একটা এ একটা বি, আর একটা আউটপুট আছে ওয়াই। তো কীভাবে এটার ইনপুট আউটপুট নির্ণয় করেছি এইটা একটু দেখবে। অর্থাৎ আউটপুট ইনপুটের যে ছক আছে, এটাকে বলা হয় সত্যক সারণী। ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সত্যক সারণী তুমি শিখিয়ে নিবা, সত্যক সারণী কিন্তু পরীক্ষা আসবে। এবং এই পাশে আমি আর একটা দেখিয়েছি এনকোডর, অর্থাৎ যে এনকোডারের 4টা ইনপুট 2টা আউটপুট, 4টা ইনপুট অর্থাৎ D1 D2 D3, এই 4টা D0 থেকে D3 পর্যন্ত 4টা ইনপুট, আর এর আউটপুট হলো 2টা E1 এবং E2।
এটা হলো একটা ইনকোডর, অর্থাৎ বাইনারি যোগ বিয়োগের যে গেট রয়েছে সেটা ইনকোডর। সো ইনকোডর তোমাকে একটু ভালো করে দেখতে হবে। ইনকোডর ডেকোডর যেটা রয়েছে এটা পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আমি আরেকটি লজিক সার্কিট দেখিয়েছি, অর্থাৎ বর্তনী দেখিয়েছি, ইলেকট্রিক সার্কিট, যে কীভাবে এটা যে এই পাশের যে ইনপুট আউটপুটের সত্যক সারণী রয়েছে, এই সত্যক সারণ এটা মূলত এই পাশে কীভাবে এই লজিক সার্কিটে কাজ করে। এই ধরনের যে কিছু লজিক সার্কিট রয়েছে, বাস্তব লজিক সার্কিট, এটা তুমি একটু গুরুত্ব সহকারে দেখবা। সাথে ইনপুট আউটপুটের সত্যক সারণী, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এনকোডর ডিকোডর। সো এই অধ্যায় থেকে তোমরা যা পড়বা সেইটা পুরোটা সম্পর্কে একবার তো বলেই দিলাম, আর একবার একটু আবার দেখো যে সমস্ত সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে কনভার্সেশন শিখে নিবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ এটা শিখে নিবা, এটা গুরুত্বপূর্ণ। এবং একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, অর্থাৎ অর ইজ কমপ্লিমেন্ট, টু ইজ কমপ্লিমেন্ট করে তারপরে যোগ আর বিয়োগ করতে হবে। আর সর্বশেষ যেটা বিভিন্ন ধরনের কোড সম্পর্কে, যে বিশেষ করে বিসিডি কোড এবং বাইনারি কোড। সো এই সংখ্যা পদ্ধতির প্রথম যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে এই 4টা টপিকস পড়লেই তোমার শেষ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এবং পরে যেটা রয়েছে লজিক গেট, সেইখান থেকে আর 4টা টপিকস পড়তে হবে। তো 5 নম্বরে যেটা দেখিয়েছি, প্রথমে ডি মর্গানের সূত্র পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন গেট সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং সর্বশেষ যে ডায়াগ্রামগুলো দেখিয়েছে, একটা সত্যক সারণী দেখিয়েছি, সত্যক সারণী, একটা ইনকোডর দেখিয়েছি, এবং সর্বশেষ একটা বর্তনী দেখিয়েছি, সার্কিট বর্তনী দেখিয়েছি। এই সার্কিট বর্তনীটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইগুলো যদি একটু ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষায় 100% কমন আসবে ইনশাআল্লাহ। সো আশা করি যে আমরা ধারাবাহিকভাবে যে পরবর্তী ভিডিওগুলো দিব সেইগুলো ফলো করলে এই আইসিটিতে A+ পাবা, A+ টাকা বেঁকে ইনশাআল্লাহ A+ পাবা তুমি, এবং পাবা। আমরা আগের যেই সাজেশনগুলো দিয়েছে সেইগুলোতে আমরা দেখেছি যে এরকমই হয়েছে। ইনশাআল্লাহ এই সাজেশনেও এই পরীক্ষাটাও তুমি খুব ভালো করবে এবং A+ পাবা। সো সাথে থাকার জন্য তোমাকে সকলকে ধন্যবাদ।